নমস্কার, সুরমাবার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষাঁড়ের মর্মান্তিক মৃত্যু সোলগই বাজারে। সংস্কৃত ভারতীর উদ্যোগে সংস্কৃত ভাষা প্রবোধন বর্গের সূচনা করিমগঞ্জে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে ত্রাণ বিতরণ কেশব স্মারক সংস্কৃতি সুরভির। স্পা সেন্টারের আড়ালে অবৈধ দেহ ব্যবসায়ের পর্দাফাঁস, বিএসএফ কর্মীসহ আটক যুবতী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষাঁড়ের মর্মান্তিক মৃত্যু সোলগই বাজারে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো শিবের নামে উৎসর্গিত ষাঁড়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লয়ারপোয়া এপিডিসিএল এর অন্তর্গত সোলগই বাজারে। মঙ্গলবার কাক ভোরে ষাঁড়টি চড়তে গিয়ে স্থানীয় ট্রান্সফরমারের নিচে বিপদসংকুলভাবে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তড়িদাহত হয়ে প্রাণ হারায়। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ কাণ্ডে এলাকাবাসী অভিযোগ করে বলেন যে ট্রান্সফরমার রাখা স্থানটি দীর্ঘদিন ধরে বিভাগীয় পক্ষে পরিচর্যা না করায় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। পাশাপাশি সেফটি বক্সের হালও করুণ হয়ে পড়ে আছে। ফলে গত রাতের ভারী বর্ষণে পুরো ট্রান্সফরমারে বিদ্যুৎ সংযোগ হয়ে পড়ে। এতে সাত সকালে চড়তে এসে বিদ্যুতের ছোবলে প্রাণ হারায় অবলা প্রাণীটি। এ কাণ্ডের উপযুক্ত তদন্ত সহ মৃত ষাঁড়ের সদ্গতি ও একটি ষাঁড় মন্দিরের নামে উৎসর্গ সহ ট্রান্সফরমার বক্স মেরামতের জন্য তারা বিভাগীয় এজিএম ও এসডির হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। পরে বিভাগীয় কর্মীরা স্থানীয়দের দাবি মেনে মৃত ষাঁড়টিকে স্থানীয়দের সহযোগিতায় সনাতনী রীতিনীতিতে পূজা পাঠের পর লাগোয়া চা বাগানে ষাঁড়টিকে সমাধিস্থ করেন। আগামী 11 দিন পর স্থানীয় রামজানকী মন্দিরে একটি কীর্তনেরও আয়োজন করেছেন স্থানীয়রা। ভানুচন্দ্রের রিপোর্ট। সংস্কৃত ভাষা প্রবোধন বর্গের সূচনা করিমগঞ্জে। করিমগঞ্জ জেলা সংস্কৃতি ভারতীর উদ্যোগে দক্ষিণ আসাম প্রান্তের সংস্কৃত ভাষা প্রবোধন বর্গের সূচনা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাধিকা রঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য পদাধিকারীরা শুরু করেন। বরাক উপত্যকা সহ ডিমা হাসাও, মিজোরাম ও ত্রিপুরার প্রায় শতাধিক শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংস্কৃত ভারতীর কার্যকর্তারা বলেন, আধুনিক ব্যবস্থার মধ্যে শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ শিবিরে সংস্কৃত ভাষা শেখানো হবে, যা সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রাচীন ভাষা সংস্কৃত অধ্যয়নের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি সহ ভারতীয় প্রাচীন সভ্যতা সম্পর্কে জ্ঞান লাভের পাশাপাশি নিজেদেরকে পূর্ণাঙ্গ ভারতীয় হিসাবেও শিক্ষার্থীরা গড়ে তুলতে পারবে বলে জানান সংস্কৃত ভারতীর কর্মকর্তারা। संस्कृत भारत्याः कार्यम् अस्ति संस्कृत भाषायाः लोकभाषारूपेण पुनरानयनम्। एवं तु महाविद्यालयेषु विद्यालयेषु संस्कृतं तु भाषारूपेण पाठयन्तः सन्ति। प्रायः त्रिपुराराज्ये बङ्गाली लिप्या बंगाली माध्यमेन पाठयति। ये संस्कृत विभागस्य अध्यक्षः अपि देवनागरी लिपि प्रायः न जानाति। देवनागरी लिपि अपि अज्ञात्वा संस्कृतस्य पठनपाठनं प्रचलति। तदर्थमेव संस्कृतभारती संस्कृतम् एका भाषा अस्ति। तया भाषया पुनः समाजे व्यवहारः भवेत्। तन्निमित्तं प्रयासरता अस्ति संस्कृतभारती। भारतस्य संविधाने 28 भाषाः अष्टमसंसूच्यां उल्लिखिताः सन्ति। तासु एका भाषा अस्ति संस्कृतमपि। किन्तु तावदेव स्थानमस्ति वा संस्कृतस्य भारते इति वयं पश्यामश्चेत् নিয়েছেন এবং বিগত দিনেও তারা অনেক উদ্যোগ নিয়েছিলেন। আমি যখন কলেজে ছিলাম দু একটি অনুষ্ঠানের সঙ্গে আমি নিজেকে যুক্ত করতে পেরেছিলাম। আমরা একটু আগে আমাদের মাননীয় আমার প্রীতিভাজন স্নিগ্ধা দাস বলেছেন সংস্কৃত ভাষার কথা। সব
ভাষার ভাষা জননী হলো সংস্কৃত। আমাদের বাংলা সাহিত্যে যে তৎসম শব্দ সবকটাই কিন্তু সংস্কৃত শব্দ, আর আরো কতগুলো শব্দ আছে তদ্ভব, তার থেকে অনেকটা হয়। কাজে যারা শুদ্ধ বাংলা লিখতে পারেন, বলতে পারেন, তারা সংস্কৃত যদি ধীরে ধীরে বলেন তাহলে বুঝতে বুঝতে তাদের অসুবিধা হওয়ার কথা নয় আমার মনে হয়। নমস্কার সবাইকে। দক্ষিণ আসাম সংস্কৃত ভারতীর উদ্যোগে এবং অভ্যর্থনা সমিতির সহযোগিতায় তথা করিমগঞ্জ জেলা সমিতির সহযোগিতায় আমাদের দক্ষিণ আসাম প্রান্তের প্রবোধন সংস্কৃত ভাষা প্রবোধন বর্গের আজ সূচনা হলো এবং এই সূচনা লগ্নে আমরা প্রায় 100-র উপরে ছাত্রছাত্রী এই শিবিরে অংশগ্রহণ করেছেন, যেটা ত্রিপুরা, মিজোরাম, আমাদের বরাক উপত্যকার 3টি জেলা এবং ডিমা হাসাও সব জায়গা থেকেই ছাত্রছাত্রী এসেছেন। তাছাড়া শিক্ষক শিক্ষিকারাও এসেছেন এবং ওনারা অনেক ভালোভাবে ওদের শিক্ষাদানের যে পদ্ধতি সেটা অতি আধুনিক এবং তার জন্য ছাত্রছাত্রীরা নিশ্চয়ই এর থেকে উপকৃত হবে এবং সংস্কৃতের যে প্রচার এবং প্রসারের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের এই সমাজে বর্তমান সময়ে, তার জন্য এই ধরনের শিবির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। সংস্কৃত ভাষা খুবই প্রাচীন ভাষা এবং ভারতীয় ভাষা। আমি নিজেকে যদি ভারতীয় বলে গর্ববোধ করি, তাহলে কিন্তু আমাকে সংস্কৃত যদি আমি জানি, তার সঙ্গে যদি আমি সংস্কৃত ভাষা বলতে পারি যদি, তাহলে কিন্তু 100-র সঙ্গে আরও 100 এসে যোগ হয়, আমাকে 200% আমি ভারতীয় বলে আমি গর্ব অনুভব করি। তো সংস্কৃতম বিনা কদাপি ভারতীয় ইতি अहम बभामि इति भावितुं न शक्नोमि, तर्हि वयं संस्कृतं उक्त्वा संस्कृतं शिक्षा ग्रहणं कृत्वा भारतवर्षस्य अहं भारतीय अस्मि एतत् अहं वदामि। सर्वेभ्यो नमस्कारः। ভয়াবহ বন্যাকালীন সময়ে সমাজসেবার অন্যতম নজির স্থাপন করল সমাজসেবী সংস্থা কেশব স্মারক সংস্কৃতি সুরভি। বর্তমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কার্যসূচিতে 16 জুলাই বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্ত গ্রাম মহাদেবপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চল সমূহে বন্যা ত্রাণ বিতরণ করা হয়। গ্রামবাসীদের মতে কোনো ধরনের সরকারি সাহায্য এখন পর্যন্ত না পেলেও বন্যার প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রত্যেকবারের মতো এবারও সেবা ভারতী তাদের পাশে দাঁড়িয়েছে। এতে সংস্থার প্রতি গ্রামবাসীরা যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংগঠনটির কার্যকর্তারা জানান, বন্যা পরিস্থিতি উপশম হওয়ার পর সংগঠনের পক্ষ থেকে এখানে চিকিৎসা শিবিরেরও ব্যবস্থা করা হবে। আমি অন্য জিনিসের জন্য কিছু এখানে স্লোগান দেব না যে অমুক ক্যান্ডিডেট আর অমুককে, এটা তো তান্দ্রা ঢাকা রাখবে ওই সংস্থায় কেশব স্মারক সংস্কৃতি সুরভির জয়েন্ট সেক্রেটারি শ্রী সৌমিত্র দত্ত রায় মহাশয়। আমি আমাদের সভাপতি মহাশয়কে আমি অনুরোধ করব আমাদের এই ভাই বোনদের উদ্দেশ্যে কিছু একটা কথা বলার জন্য। নমস্কার, ধন্যবাদ ডাক্তার গোপাল চন্দ্র। আজকে আমরা মহাদেবপুর এলাকায় এসে খুব বেশি আনন্দিত বলবো না নিজেকে, কেন কি এরকম পরিস্থিতিতে আসাটা আনন্দের ব্যাপার না। আমরা আমাদেরকে স্পা সেন্টারের আড়ালে অবৈধ দেহ ব্যবসার পর্দাফাশ ধর্মনগরে। বিএসএফ কর্মী সহ আটক বহু যুবতী। গত দীর্ঘদিন ধরে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে একাংশ স্পা সেন্টার সহ বিভিন্ন বিউটি পার্লারের আড়ালে অবৈধভাবে চুটিয়ে অবৈধ দেহ ব্যবসা চলার অভিযোগ রয়েছে। বাহির থেকে এসব সেন্টারকে বেশ ছিমছাম মনে হলেও ভেতরে রয়েছে যত সব নোংরামি। স্থানীয়দের তৎপরতায় এমনই এক সেক্স র্যাকেটের পর্দাফাশ হলো উত্তর জেলার ধর্মনগরে। ধর্মনগর মধ্য নয়াপাড়ায় থাকা ভেনাস স্পা সেন্টারে দীর্ঘদিন ধরে চলছিল বিউটি পার্লারের আড়ালে দেহ ব্যবসার রমরমা কারবার। এতে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছিল বিশেষ চক্রের। বিষয়টি আজ করতে পেরে এলাকার সাধারণ মানুষ সুযোগ বুঝে ভেনাস স্পা সেন্টারে আসা এক খদ্দের সহ বেশ কয়েকজনকে আটক করেন। অভিযোগ মতে মধ্য নয়াপাড়ার নীতিশ ঘোষের বাড়িতে এই স্পা সেন্টারটি আগরতলার সৌরভ মজুমদার এবং মিঠু দাস নামে 2 ব্যক্তি চালাচ্ছিলেন। এরই মধ্যে আসামের করিমগঞ্জ জেলার বিএসএফের 97 ব্যাটালিয়নের কর্মী জনৈক সঞ্জীব কুমার স্পা সেন্টারে প্রবেশ করে যৌনকর্মে লিপ্ত হলে তাকে হাতে নাতে আটক করেন এলাকার সাধারণ মানুষ। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ অকুস্থলে পৌঁছে এতে জড়িত অন্যদেরকেও আটক করে। ধৃতদের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা গ্রহণ করা হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছেন ধর্মনগরের এসপি ভানুপদ চক্রবর্তী।
ধর্মনগর থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। গতকালকে আসলে দুপুর 2টোর দিকে একটা খবর আসে যে এখানে কিছু মানুষকে মারধর করা হচ্ছে। এই খবরের উপর ভিত্তি করে সাথে সাথে আমি যাই, গিয়ে তো দেখলাম যে এটা আপনারা যেটা বলছেন একটা বিউটি পার্লারের মধ্যে কিছু অবৈধ কাজকর্মের খবর। অ্যাকর্ডিংলি ধর্মনগর থানার ওসি এবং বাকি স্টাফ এই বিউটি পার্লারে যারা ছিল ছেলে এবং মেয়ে তাদেরকে পিএসে আনা হয় এবং ইন্টারোগেশনে ঘটনার সত্যতা পাওয়া যায় যে এখানে অবৈধ কাজকর্ম চলছিল। অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিয়েছি যেটার নাম্বার হলো 70/2024 ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী আজকে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে। তবে যেটা বলতে চাই, এটা একটা সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ। এলাকাবাসী সতর্ক থাকতে হবে এবং আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে আমরা আরও কিছু জনগণকে সচেতন করতে পারবো এই ধরনের ঘটনা কোথাও যেন না ঘটে, এবং ঘটলে সাথে সাথে পুলিশকে যদি কোথাও সন্দেহ যদি থাকে পুলিশকে ইনফরমেশন দেওয়ার জন্য। কাছাড়ের ধলের গঙ্গানগরে মারণাস্ত্র সহ গ্রেফতার 3 যুবক। জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার সন্দেহ। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাছাড় জেলার ধলাইয়ের গঙ্গানগরে মারণাস্ত্র সহ 3 যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় কাছাড় পুলিশ। পুলিশ ধৃত 3 যুবকের কাছ থেকে একটি AK-47, একটি পিস্তল সহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত 3 যুবক কোনো উগ্রপন্থী সংগঠনের সাথে জড়িত থাকার সন্দেহ করছে পুলিশ। তদন্তের স্বার্থে এ নিয়ে মুখ খুলতে নারাজ। বর্তমানে 3 ক্যাডারকে সাথে নিয়ে কাছাড় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই।
কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।